গুড মর্নিং ফ্রেন্ড, আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন বাজে সকাল 9:40, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকের বাড়ির কাজ সব কমপ্লিট করে যাচ্ছি একটা কাজে। আগের দিন তোমাদেরকে বললাম যে কাজে গিয়েছিলাম সেখানে কাজ মেটাতে পারিনি, তাই আজকেরও আবার যাচ্ছি। তবে কি কাজে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর জানি না আজকের মেটাতে পারবো কিনা। আসার পথে একটা মায়ের মন্দির দেখতে পেলাম, তাই তোমাদেরকে একটু দর্শন করিয়েও নিলাম। নিয়ে এখন টোটোতে উঠে পড়েছি, আমি আর তৃষ্ণা যাচ্ছি। আর তৃষ্ণার বাবা আগে চলে গিয়েছে, বলেছি লাইন দিতে। এখন তো প্রত্যেকটা জায়গায় লাইনের ব্যবস্থা, সে তুমি ডাক্তার দেখাতে যাও বা অন্যান্য কাজে যাও, আর সেজন্যই আগে পাঠিয়ে দিয়েছি, নাহলে বাড়িতে ফিরতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকের জানি না সে কাজ মিটাতেও পারবো কি না। ওখানে তৃষ্ণার বাবা আমাদেরকে দেখে লাইন থেকে বের হয়ে তৃষ্ণার জন্য একটা আইসক্রিম আর একটা জলের বোতল কিনে দিয়ে উনি ওনার মতো কাজে চলে গিয়েছিল। এবারে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি আর কি দরকারে এসেছি। হ্যাঁ, এসবিআইতেই এসেছিলাম। একটা নতুন বই করার দরকার ছিল, কিন্তু আমি এখান থেকে করতে পারলাম না, যেহেতু আমার আগে একটা বই ছিল সেটা বললো ট্রান্সফার করে আনতে হবে। তবে যাই হোক, তোমরা তো জানো সকালে বের হয়েছি তখন 9:40, আর এখন বাড়ি আসছি তখন 3:45 বাজে। প্রচণ্ড কষ্ট হয়েছে আজকেরে, আর আমার থেকেও তৃষ্ণার তো ভীষণ কষ্ট হয়েছে, কেননা প্রচণ্ড গরম। আর তাই এই বিকালে বাড়ি এসে স্নান সারার আগে কিছুটা কাচাকুচি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচাকুচি সেরে স্নান সেরে এই ভগবানের ভোগ লাগিয়েছিলাম, সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি। আর এখন সন্ধ্যাবেলা তুলসী মন্দিরে সন্ধ্যা দেখিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তার কিছুক্ষণ পরে তৃষ্ণাকে মুড়ি চানাচুর খেতে দিয়ে আমি সংসারের কিছুটা কাজ সেরে নিচ্ছিলাম। কেননা সারাদিন তো কোনো কাজ করা হয়নি, শুধুমাত্র রান্না আর বাসি কাজ সেরে রেখেই তো চলে গিয়েছিলাম। তাই সন্ধ্যাবেলা এখন সেই চাল বাড়ন্ত ছিল, তাই তৃষ্ণার বাবা চাল এনে দিয়েছিল, সেইগুলো গুছিয়ে নিয়ে আর আজকের আলু সিদ্ধ দিয়েই ভাত বসাচ্ছি। কেননা দুপুরের এখনও ডাল রয়েছে, আমরা তো তেমন কিছু খেতে পারিনি, সেই ডালটা ধরা বসানো রয়েছে। তাই ওই ডাল আর এই আলু সিদ্ধ হলে রাত্রের মতো হয়ে যাবে। তাহলে চলো ভাতটা তো বসিয়ে দিলাম। আর দুপুরে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম ওই রকমভাবে উল্টে পাল্টে পড়ে রয়েছে, যে যার মতো এখান থেকে নিয়েছে আর ওইভাবে সব রয়েছে। তাই এগুলো এখন জায়গা মতো গুছিয়ে রাখি, না হলে তো আবার অন্য জিনিস মেজে এনে এখানে উপর দিতে পারবো না। ব্যাস, এদিকের কাজকর্ম তো প্রায় কমপ্লিট, ভাতটা হোক। এবার একটু ঘরে গিয়ে কাগজপত্রগুলো সব গুছিয়ে নেব, কেননা ওইভাবে পড়ে থাকলে তৃষ্ণা তো ছিঁড়ে দেবে। আর যেটা ট্রান্সফার করতে বলেছে ওই কাগজপত্রগুলো গুছিয়ে রাখি, কোনো এক সময় যদি ওখানে যেতে পারি নিশ্চয়ই ট্রান্সফার করার চেষ্টা করব। আর এই কাগজপত্রগুলো যত দেখছি তত নিজের মনের মধ্যে কষ্ট হচ্ছে, যে সারাদিন ধরে অ্যাকাউন্টার সেকাউন্টারে ঘুরে ঘুরে কিছুতেই কাজটা করাতে পারলাম না। এই ভাবছিলাম আর মন খারাপ করে করে কাগজপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর মনে মনে ভাবছিলাম যে কষ্ট পেয়ে কি হবে, আজকেরও হয়নি তো কি হয়েছে, দুদিন পরে যখন ওখানে যাব তখন নিশ্চয়ই চেষ্টা করে দেখব হয় কি না হয়। এই ভাবতে ভাবতে কাজগুলো এদিকে সব কমপ্লিট করেছি, কিন্তু বিকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো সব ভিজে ভিজে বলতে ওই কোনো রকমে একটু আঁচিয়ে গিয়েছে, জলটা সরে গিয়েছে, তাই সেগুলো এনে এখন ঘরের দড়িতে দিচ্ছি। আর একটু ভিজে রয়েছে, আর ফ্যানের হাওয়া চললে ঘরটা একটু ঠান্ডা হয়ে যাবে, সেই কথাই ভেবে খাটের চারিদিকে এইগুলো সুন্দর করে মেলে দিয়ে নিচ্ছি। এখনও কিন্তু কারোর খেতে দিইনি, খেতে দেবো। চলো, এগুলো তো প্রায় মেলা শেষ হয়ে গিয়েছে। আর আজকের আমার ক্যামেরা ধরে দিচ্ছে কে জানো? আমার তৃষ্ণা। কেমন ক্যামেরা ধরেছে তোমরা কিন্তু বলবে, হ্যাঁ। আর একটা কথা বলি, একটা দিদিভাই বলেছিল যে তোমার শাশুড়ি মাকে ভিডিওর মধ্যে নাও না কেন। উনি আমার ভিডিওর মধ্যে আসতে চায় না, কারণ আমি ভিডিও করি উনি পছন্দ করে না, সেই জন্যেই নেওয়া হয় না। তো দিদিভাইয়ের কাছে আমি অনেকটাই দুঃখিত যে দিদিভাই তোমার কথাটা আমি রাখতে পারলাম না। তো যাই হোক, এদিকে ভাত হয়ে যাওয়ার পরে ডালটা একটু গরম করে সবাইকে খেতে দিয়ে আমিও নিজে খেয়ে নিয়েছিলাম। তারপরে থালা বাসনগুলো সব মেজে রেখেছি, কিন্তু তৃষ্ণার বাবা তো এখনও আসেনি, তাই ওনার ভাতও আমি বেড়ে গুছিয়ে রাখিনি। এক দিদিভাই বলেছিল যে আসে না বা বাড়ি থাকে না, বাইরে কাজে থাকে, তার জন্য খাবার গুছিয়ে রাখতে নেই, সেজন্য রাখলাম না। আমরা খেয়ে সেগুলো সব মেজে ঘষে এনে এখন শুতে যাব, তার আগে একটু ধূপটা ধরিয়ে নিচ্ছি। আর মশারি তো খাটাবো না, এত গরমে তো ফ্যানের হাওয়া প্রবেশ করতে পারে না মশারি খাটালে, সেই জন্য ধূপ ধরিয়ে এইভাবে শোবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো। টাটা।